মিল্টন সামাদ্দার। ফেসবুকে তাকে মানবতার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনলেও তার রয়েছে অনেক প্রতারণার অভিযোগ। 2024 সালে তার রয়েছে অনেক গুরুতর অভিযোগ, যেখানে সে আশ্রয় দেয় যে লোকগুলো, সেগুলোর কিডনি খুলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবং সেই কিডনিগুলো যে খুলতো সেইগুলো নিয়ে অনেক তদন্তও হয়েছে এবং তাকে জেলখানাও অনেক দিন সাজা ভোগ করতে হয়েছে। তাকে নিয়ে আরও কিছু ভয়াবহ হলো, যেখানে গুম হওয়া মানুষগুলো বা যেখানে তার কাছে আশ্রয় নেওয়া মানুষগুলো যখন মারা যেত, সেখানে যখন দাফন করা হতো সেই দাফনের ডকুমেন্টসও সে রাখতো না। কী জন্য রাখতো না সেটি সেই জানতো। অনেকে বলে থাকে যে সেই লাশগুলো যেই দাফন করা হয় সেগুলোর অনেকের কিডনি নাকি খুলে নেওয়া হয়েছে এবং সেগুলো যদি ডকুমেন্ট রাখে, কখনো যদি সেগুলো উঠিয়ে দেখা হয়, সেই ক্ষেত্রে সেই প্রতারণার আসল যে রহস্যটি সেটি উন্মোচন হতে পারে। সো সেই জন্য এইগুলো সে ডকুমেন্টগুলো রাখতো না এবং এগুলোকে সে ধামাচাপা দেওয়ার জন্য টাকাও দিয়ে থাকতো। সো এরকমই কিছু গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে 2024 সালেই উঠে এবং নতুন করে সে আবারও এবং সমালোচনায় পড়ে। এবার একটি কন্টেন্ট ক্রিয়েটর তার বৃদ্ধাশ্রমে একটি অনেক বৃদ্ধ মহিলাকে নিয়ে যায় এবং সে সেখানে রাখতে নারাজ হয় এবং তাকে বলে টাকার বিনিময়ে রাখতে, এবং সে সেখানেও রাজি হলে তাকে মারধর করে। এবং মারধরের বিষয়টি হলো সে ফেসবুকে তাকে নিয়ে একটি পোস্ট করে এবং মারধরের পর তাকে নিয়ে মিথ্যা একটি ভিডিও বানিয়ে নেওয়া যায়। ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে সামনে অনেক মানুষ হয়তো বা তাকে হুমকি দিচ্ছিল, সে এইগুলো মানে বলতে যাচ্ছিল না, তারপরেও বলতেছিল। তার মুখে কান্না ভাব এবং তার গলায়ও স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে হুমকি দিয়ে ভিডিওটি বানিয়ে নেওয়া হয়। সো এই মিল্টন সামাদার আসলে একজন প্রতারক লোক। আপনারা অবশ্যই লোক সেখানে অনেকজন আছে, আপনারা টাকা দিবেন, ঠিক আছে, বাট আমার দাবি যে এই ওনার বিচারক সে টোটালি মাদকাসক্ত মনে হচ্ছে। সো আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।